রেখে দিয়ে বেশি পুঁতে দাও গরম আস্তে আস্তে দিয়েছি আর কিছু পাকা বীজ রেখে দাও উপরে গিয়ে দেখো একদম পুরো ঝাঁপানো আমি আরও ভাবছি কালকে সব নেবো কেটে পালং শাকগুলো খাওয়া দরকার বুঝেছো পালং শাক কেটে নাও আরই করো উপরে যাচ্ছ যাও দিচ্ছি একদম একদিনে সব কেটো না গো কারণ কি থাকলে পরে কেটে নিয়ে খাওয়া যাবে তা নাহলে আবার দিতে হবে মানুষের বাড়িতে হ্যাঁ ওই দেখো উপরে কত তোমার পিছনে তো পুরো ভরা রয়েছে রায়নে দো আর মত কাটো তোমার পিছনে দেখো হ্যাঁ আজকে আর বাজার থেকে কোনো সবজি এনো না পালং শাকগুলোও নিয়ে খেতে হবে ব্যাস সিম গাছের কি অবস্থা দেখো তো সিম গাছে কি পোকা ছেড়েছে অসম্ভব এইখানে একটা শিশিতে একটা বোতলে দেখো জল গোলানো আছে একটু স্প্রে করে দেবা নাকি হ্যাঁ আছে এটা হ্যাঁ ওইটা দাও একটু স্প্রে করে দেবে না না দিলে তো বলে কেটে পরিষ্কার করে দিব যদি না হয় কেটে ওই এটা সরিয়ে দিয়ে এটা ওই পাশে দিয়ে দাও ওই পাশটা পরিষ্কার করে দিই তাহলে এই বীজগুলো কেমন শুকা শুকা দেখাচ্ছে কেন এই যে উপরের বীজগুলো হ্যাঁ নাকি এখনো বড় হয়নি বড় হয়নি নাকি বড় হয়নি আর জল কিনতে পারছি না ও রোদেরও তেজ নেই উতার যাও এই অ্যালোভেরা গাছ এত শক্ত গাছ যে বছর ভরে জল না দিলেও কিছু হবে না এটা কি দেবো কেটে কোনটা নিচের বীজ পাকতে দেবো বুঝেছো তাহলে কি ওরা নিজেরাই পেকে পেকে গামলার মধ্যে আবার পড়ে যাবে ওইটা কাটো ওই হ্যাঁ বাস আব रहने दो और मत काटो অনেক বেশি হয়ে যাবে দেখো কতগুলো হয়েছে তাও 3-4 দিন আগে নিয়েছি এক থালা শাক তুলবে কি আজকে জামা কাপড় কিচ্ছু শুকায়নি মেশিন খারাপ হয়ে গেছে বুঝেছো মেশিন চলছে না চালুই হচ্ছে না নাকি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এই যে আমি গামলায় কত সবজি লাগাই আর এইগুলো আমি রান্না করি খাই তো আমার বরের কত পয়সা বেঁচে যায় বলো আমার সেই পয়সা দিয়ে কি কিনে দেবো বাবা ছাদ বাগানে সবজি করে লাভে আছি এই সবজি খেয়ে যে পয়সা বেঁচে যাচ্ছে সেই পয়সা দিয়ে নাকি আমার হীরার আংটি কিনে দেবে তাহলে আরো কয়েকটা গামলা জোগাড় করতে হবে কি তো তাহলে হীরার নেকলেস পাবো এরপরে কি এবার তো আংটি এরপরে নেকলেস দেবে শুনছো একবারে নয় কুমড়ো গাছগুলো কেটে পরিষ্কার করে দাও कोई बात नहीं ले चलो नीचे जाके साफ कर लेंगे सब कटा कुमड़ा गाछ काटो सब कटा कुमड़ा गाछ केटे दाओ
ওইটা আরও গোড়ার থেকে কাটো, শুধু ওই একটা আগা রেখে সব কেটে দাও। পরিষ্কার করে ফেলি, ওই জায়গার ওই বাঁশ খুঁটি সব সরিয়ে দেবো এখন। কেটে দাও। কুমড়োর শাক খাওয়া হয়ে গেছে মানে ব্যাস। গাছের বড় বেগুন দুটোও তুলে নেবা নাকি? পরশু দিনকেও বান্দর এসেছিলো, খেয়ে গেছে। হ্যাঁ বাস উতনা রেহনে দো, ওইটুক থাক, ওইটুক থাকবো, ওই আগাটা থাক। ওইখানে একটা কুমড়ো পড়েছে, ওইগুলোও কাটো। গামলাগুলো খালি করে মাটিগুলো একটু লুজ করে দিতে হবে। বিশ্বজিৎ কি বীজ নিয়ে আসে। এদিকে তাকাও, এই বাঁশগুলো সরিয়ে দাও। এইটারে খালি করে ওইখানে দেব, আর ওইটা এখানে দেব। হও, বাঁশ ওই পাশে নামিয়ে রাখো, মুনিয়ারে বলবো ওখানে। টপটা চেঞ্জ। একটু খালি খালি লাগছে এবার ছাদটা। শাক তো পিপল শাকও নেওয়া যায় গো, কিন্তু আজকে আর কেটো না, আজকে আর কেটো না, এগুলো খেয়ে নিই। একটু পরিষ্কার পরিষ্কার লাগছে এবার। লেবু তোলো, পাকা লেবুগুলো। ওই যে বান্দরে ছিঁড়ে নিয়ে গেছে, পরশু দিনকে একটা ছিঁড়ে নিয়েছে, দেখো এই পাশ থেকে। ও খেতে তো আর পারেনি, ফেলে দিয়েছে। করছোই যখন, তো এই দিকটাও একটু পরিষ্কার করে দিও। कोई बात नहीं, रख दो। ওই গামলাটা পুরো খালি করে দাও, সব গামলা একদম খালি করে রেডি করে রাখি। নিচে হ্যাঁ নিচে। এই যে এইটাও খেয়েছে বেগুন, বুঝলে? ওই গামলার মধ্যে যে ফুল গাছটা, যে ওই ফুল গাছটা তুলে দাও। শীতের দিন না, একটু ছাদ একটু পরিষ্কার না থাকলেও হয় না। ড্রাগন হবে তো এবার, হওয়া তো উচিত। দূর্বা গাছ যা বাড়ে, মানে কি বলবো, একটা শিকড় পড়লে হলো কোথাও, কেটে কুল পাওয়া যায় না। অনেকগুলো গামলা আটকে গেছে এসে। হ্যাঁ খুব বাড়ে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাড়ে। কেটে একদম টেনে নামিয়ে নিয়ে আসবা নিচে। এই শাকগুলো দেখ সরো। ছাদে কিন্তু দড়ি বেঁধে দিও। সিম গাছে প্রচণ্ড পরিমাণে পোক লেগেছে, আমি কয়েকবার দেখিয়েছি তোমাদের ভিডিওতে। ওষুধ দিয়েছি, এ করেছি, তা করেছি। ওষুধ আজকেও দিতে বললাম, দিয়েছি, কোনো কাজ হবে না। দেখো এই পরিমাণে যদি পোকা থাকে তাহলে কি করে ফল হবে বলো? অসম্ভব ব্যাপার। পোক দেখো কি। আচ্ছা হ্যাঁ, আজকে পুরো ছাদ বাগানের সাফাই হয়ে গেছে। কদিন থেকেই ভাবছি ছাদ বাগান সাফাই করব, কারণ নতুন বীজ আসছে।
মানে একজনকে বলা হয়েছে, সে নিয়ে আসবে। তো সমস্ত কিছু কেটে কুটে একদম পরিষ্কার করে দিয়েছি দেখো। এবার এগুলো তুলে ফেলতে হবে পাশের প্লটে। আরামসে আরামসে। हुआ চলো, ছাদ বাগান থেকে অনেক সবজিও নেওয়া হলো আর ছাদ বাগানও পরিষ্কার করা হয়ে গেল। পালং শাক, পুঁই মিচুরি কি বলে, মিচুলি, বেগুন, লেবু আর কি, ব্যাস। এবার ছাদটাকে পরিষ্কার করে ফেলি ঝটপট।